আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গোল্ডেন পোলাও। আমার কাছে সবথেকে বেস্ট মশলা পোলাও এটাই মনে হয়। এটি দিল্লি স্টাইলের একটি পোলাওয়ের রেসিপি। তো এই পোলাও বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। এখন একটা মশলা বানাবো। তার জন্য এখানে জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, স্টার অ্যানিস নিয়েছি। এটা হালকা একটু গরম করে খুব ভালো একটা পাউডার বানিয়ে নেব। এটাই হচ্ছে এই পোলাওয়ের মশলা। তো মশলাটাকে ধোয়া উঠতে শুরু করেছে, এখন আমি ওটা পাউডার বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু গোল্ডেন পোলাও আর সর্ষের তেল দিলে টেস্টটা ভালো আসে, তো সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানাবো, আর বেরেস্তা বানানোর সময় অবশ্যই আমি ফ্লেমটা রেখেছি এখানে হাইয়ে। তো বেরেস্তা বানানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখছি, লাস্ট মোমেন্টে এটা কাজে লাগবে। বাকি এই পেঁয়াজের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি, অর্থাৎ পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি। দিয়ে দিচ্ছি এখন দুটো ফেটিয়ে এলাচ, দুটো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 750 গ্রাম বিফের পরিবর্তে এখানে মাটন, চিকেন যে কোনো কিছুই ব্যবহার করা যেতে পারে। তো এখন বিফটা একটু মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। তিনটে আমি একসঙ্গে এখানে পেস্ট করে অ্যাড করলাম। এখানে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই আসল। খুব ভালো করে আমি মিক্স করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কুক করতে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি বিফের জন্য স্বাদমতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বসিয়ে রাখবো লো ফ্লেমে। লো ফ্লেমে আমি আধা ঘন্টা পর ঢাকনাটা আলগা করলাম। এটা 60%-এর মতো বিফটা কুক হয়ে গেছে। খুব ভালো করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। লোতে করে আমি এর মধ্যে অ্যাড করছি 4 টেবিল চামচের মতো টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে আমি মাংসের সঙ্গে মিক্স করে নিচ্ছি। যে পোলাওয়ের মশলাটা বানিয়েছিলাম এখন সেটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে এখন মাংসের সঙ্গে মশলাটা মিক্স করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন আসলে, ঈদ, কুরবানির ঈদ যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে। তো কালারের জন্য এখানে আমি অ্যাড করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য এটা। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, খুব ভালো করে কষিয়েও নিয়েছি। অলরেডি মাংসটা 60% থেকে 70%-এর মতো কুক হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি দিয়ে আবারও এটা 10 থেকে 15 মিনিটের জন্য আর একটু ভালো করে কুক করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটা লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট এটা কুক করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করে খুব ভালো করে আমি মাংসটা একবার নেড়ে ছেড়ে নিচ্ছি। ফাইনালি মাংস রান্না একদম আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। তো এই কাপ মেপে আমি 1 কাপ পরিমাণ বাসমতি রাইস, অর্থাৎ
500 গ্রাম বাসমতি রাইস নিয়েছিলাম, তো ওই কাপেরই 1 কাপ ফুল পানি দিয়েছি, আর ওই কাপের হাফ কাপ পানি, অর্থাৎ ওই কাপ মেপে আমি 1.5 কাপ পানি এখানে ব্যবহার করলাম। খুব ভালো করে আমি পানি দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা, যে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে বাসমতি রাইস, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এইভাবে একবার ট্রাই করবে। আর রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খুবই চটজলদি একটি রেসিপি। এই রমজান মাসে সেহরিতে কিন্তু এটা খুব সহজেই বানানো যেতে পারে। তো চালটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন চালের জন্য দিয়ে দিচ্ছি এখানে আবারও 1 টেবিল চামচের মতো লবণ। আগে আমি মাংসতে লবণ দিয়েছিলাম, তো এবার চালের জন্য এখানে লবণটা দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর খুব ভালো করে ফাইনালি একবার নেড়ে চেড়ে নিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে একটু ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। একদম হাই ফ্লেমে এটা রান্না করব এখন। তো হাই ফ্লেমে রান্না করলাম এটা বেশ কিছুক্ষণ ধরে, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আলগা করলাম। এখন একবার আলতো হাতে আমি চালগুলো নিচ থেকে উপর এভাবে একটু করে দেব। পোলাওয়ে এখনও বেশ কিছুটা পানি আছে, পানি পুরোপুরি টানেনি, তো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করলাম। এখন পোলাওয়ে আগের মতো অতটা পানি নেই, অনেকটাই টেনে এসছে। তো আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি, ওপরে আগে যে বেরেস্তা তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি গাবা ঘি দিয়ে দিচ্ছি একটু। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে আমি কিছুক্ষণ ধরে দমে মোটামুটি 15 মিনিটের জন্য রাখবো। তো দমে রাখার জন্য আমি এরকম একটা তাওয়া ব্যবহার করেছি। এই তাওয়ার উপরে আমি একদম লো ফ্লেমে এটা 15 মিনিট সময় ধরে আমি দমে দিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার গোল্ডেন পোলাও। তো প্লেটে আমি এখন এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে। তাহলে আপনারাও এই পবিত্র রমজান মাসে এরকম গোল্ডেন পোলাও বা মশলা পোলাও বাড়িতে তৈরি করুন, আশা করি ভালো লাগবে। তো রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি এর সঙ্গে এখানে রায়তা ব্যবহার করছি, রায়তার সঙ্গে কিন্তু এটা খুব ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।